নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ আছি আন্দামানের ভাড়াটাঙে। আন্দামানের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। কাল কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো তার আগে ভাড়াটাংটা একটু ঘুরে দেখি। ভাড়াটাঙে আজকে আমরা দেখব কেভ এবং ভলক্যানো। তো আমরা তো দেখব, সাথে চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কাল রাতে বাসে উঠেছিলাম ডিগলিপুর থেকে। এখন সকাল 6টার সময় পৌঁছালাম, প্রায় 9 ঘন্টা জার্নি শেষে বারাটাং। এখানে দুটো জিনিস দেখার ছিল, এক হচ্ছে মাড ভলক্যানো, মানে আগ্নেয়গিরি এক কথায়, ঠিক আছে। বেশি দূর না, 160 মিটার হাঁটতে হবে। কিন্তু সকাল সকাল এই জঙ্গলের মধ্যে দুজন একটু ভয় ভয় লাগছে, যতই দিন হোক। একেবারেই ফাঁকা জায়গা তো। তো এই আগ্নেয়গিরিটা লাস্ট অ্যাক্টিভ হয়েছিল 2000 সালে এনাদের কথায়। তো এখনও নাকি কম বেশি মাঝে মধ্যে ওই কাদাবালি যেগুলো ওঠে আর কি, সুপ্ত আগ্নেয়গিরি যাকে বলে। তো সেটা দেখতেই যাচ্ছি আমরা। হাতে 2 ঘন্টা সময় ছিল আমাদের। 8টার সময় আবার যাওয়ার কথা আছে লাইম কেভ, যেটা বারাটাঙের মূল আকর্ষণ আর কি। তো এখনও প্রায় 1 ঘন্টা টাইম আছে। আমরা এসে গেছি, এটা দেখে আবার রওনা দেব 8টার মধ্যে। তো চলুন এগোতে লাগি, দেখি কেমন কি আছে ব্যাপার স্যাপার। বুঝতেই পারছেন জঙ্গলের মধ্যে রাস্তা, বেশ নির্জন, আর কেউ নেই। বলো কেমন লাগছে সকাল সকাল? ঠিক আছে, এগোতে লাগি। তো এই সেই মাড ভলক্যানো, খুব একটা আহামরি কিছু না, ওই জাস্ট দেখা যাচ্ছে বুদবুদ উঠছে। ভলক্যানো আমাদের ইন্ডিয়াতে সেইভাবে তো নেই, তো তার মধ্যে যেটুকু পাওয়া যায় লাইফে এই প্রথম দেখছি। খুব একটা ভালো লাগলো না, কারণ একেবারে আহামরি কিছুই না এটা। ওই বুদবুদ উঠছে, ওটাই যা দেখার। এখন যদি হঠাৎ করে বাস্ট করে তাহলে একটা অন্যরকম কিছু হতে পারে। তো আমরা চলেছি এখন লাইম কেভের উদ্দেশ্যে। এখান থেকে 10 জন করে শেয়ারিংয়ে যেতে হয়, যার জন্য ওয়েট করছিলাম। ওই যে বড় শিপে করে সব লোকজন এসছে পোর্ট ব্লেয়ার থেকে। আমরা ডিগলিপুর থেকে এসেছিলাম, ওই কারণে এই দিকের লোকজন কম ছিল বলে এত টাইম লাগলো। তো আমাদের বোট ফিক্সড হয়ে গেছে, আমরা এবার রওনা দেবো। এখান থেকে 40 মিনিট যেতে, 40 মিনিট ফিরতে, আর হেঁটে 1.2 কিলোমিটার যেতে হবে। ট্রেকিং আছে ওটা, ওখানে 1 ঘন্টা সময় আছে। মানে মোটামুটি 2.5 ঘন্টা মতো টাইম পাচ্ছি এটা ঘোরার জন্য। তো এগোতে লাগি। আমরা যতক্ষণে কেপ দেখতে থাকছি ততক্ষণে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো নতুন একটি পর্বে দেখা হচ্ছে তোমাদের সাথে ভাড়াটাঙের কেপ নিয়ে। তো আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।